নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি বলবো যে 2026-এ মিথুন রাশির কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকা যারা, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে মিথুন রাশি সম্পর্কে বলছে না কেন। তো আজকে মিথুন রাশি নিয়ে আলোচনা করবো। মিথুন রাশির জাতক জাতিকা যারা, তাদের 2026 কেমন যাবে। তো প্রথমেই বলে রাখি যে আগে বলে রাখি গ্রহের অবস্থান, এবছর গ্রহগুলোর কীরকম অবস্থান আছে সেটা যদি না জানতে পারি আমরা, তাহলে আমাদের একটু অসুবিধা হয়। প্রত্যেকটা রাশিতে গ্রহ অবস্থান কীরকম সেটা একটু জেনে নিই। হ্যাঁ, প্রথমে দেখব আমরা যে বছরের শুরুতে কিন্তু বৃহস্পতির অবস্থান মিথুন রাশিতে। বৃহস্পতির অবস্থান প্রথমে, তারপর শনিকে দেখতে পাচ্ছি দশমে বসে আছে, আর রাহু নবমে বসে রয়েছে, কেতু 3 নম্বরে বসে রয়েছে। ঠিক আছে, এটা মিথুন রাশির কথা বললাম। সারা বছরে মিথুন রাশির কোন কোন গ্রহ মিথুন রাশির ওপরে আছে, তাদের এফেক্ট। এক তো বললাম বৃহস্পতি, বছরের শুরুতে বৃহস্পতি থাকবে। দ্বিতীয় কাকে দেখতে পাচ্ছি, শনিকে দেখতে পাচ্ছি আমরা, দশমে বসে আছে। আর রাহু নবমে বসে রয়েছে, কেতু 3 নম্বর ঘরে বসে রয়েছে, যা নাকি মোটেই ভালো নয়। 3 নম্বর ঘর আমাদের আয়ু নির্দেশ করে। তো যাই হোক, প্রথমেই যেটা বলবো সেটা হলো যে মিথুন রাশিতে দেখা যাচ্ছে বৃহস্পতি আছে। বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি। বছরের একদম প্রথম থেকে 2026-এর একদম প্রথম থেকে মিথুন রাশির যারা পুনর্বসু নক্ষত্রে কিন্তু অবস্থান করছে বৃহস্পতি। আর বৃহস্পতি কিন্তু যখন আমাদের মিথুন রাশিতে আসে খুব একটা ভালো ফল দেয় না। হ্যাঁ, মিথুন রাশিতে যখন আসে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। অন্তত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তো দেবেই না। একটু সাবধানে থাকতে হবে। আর্থিক অবস্থা একটুখানি উল্টো পাল্টা হয়েই যাবে, অবনতি হবে আর্থিক অবস্থা। যতই চেষ্টা করুন আপনি ব্যয়ভার সামলাবার, ব্যয়ভার কিন্তু সামলাতে পারবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। অর্থ ব্যয় কিন্তু খুব বেশি করে দেখা যাবে, কারণ মিথুন রাশিতে যখন বৃহস্পতি যখন আসে মিথুনে, কী করে বৃহস্পতির অভ্যাস হচ্ছে যে বৃহস্পতি চাইবে আপনাকে ফুডই করে দেবে। বৃহস্পতি আপনাকে ফুডই করে দেবে, যাতে তাই জন্য দেখা যাবে মিথুন রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু এবছর বেশ মোটাও হয়ে যাবেন। মিথুন রাশিতে বৃহস্পতি কী করে, ফুডই করে দেয়। ঘরে কিছু খেতে ইচ্ছে করবে না, চলুন বাইরে গিয়ে একটু খেয়ে আসি, যেভাবেই হোক পয়সা কিন্তু নষ্ট করাবে বৃহস্পতি আপনাকে দিয়ে, অর্থ ব্যয় করাবে। সেটা খেয়াল রেখে এই বছরটা শুরু করবেন। বছরের 4 মাস আপনার কিন্তু খরচ খুব বেশি হবে আয়ের থেকে বেশি, আয় কিন্তু অত বেশি হবে না। কি হবে, বৃহস্পতি যখন কর্কট রাশিতে যাবে এপ্রিল মাস, এপ্রিল মে এই সময়টা থেকে আপনাদের কিন্তু মিথুন রাশির কিন্তু সময় অনেকটাই ভালো যাবে, অন্তত আর্থিক অবস্থা। যারা মিথুন রাশির জাতক জাতিকা তারা জানেন 2025 কিন্তু মিথুন রাশির খুব খারাপ গেছে। মিথুন রাশির 2025 খুব খারাপ গেছে, না আর্থিকভাবে ভালো ছিল, না মানসিকভাবে ভালো ছিল, না ভালো চাকরি বাকরি পেয়েছে। মিথুন রাশি কিন্তু অনেক দিন ধরে ধুঁকছে, মিথুন রাশি অনেক দিন ধরে ধুঁকছে। যদিও একটু ভালো সময় আসে, তো সেটা ক্ষণকাল স্টে করে, থাকে না মিথুন রাশির জন্য। মিথুন রাশির যারা জাতক জাতিকা তারা বহুদিন ধরে খুব খারাপ সময় ভোগ করে আসছেন। আপনাদের সবারই মনে হতে পারে যে আমাদের সময় কবে ভালো হবে। তো আমি বলবো যে মিথুন রাশির থেকে যখন বৃহস্পতি কর্কট রাশিতে চলে যাবে, তখন কিন্তু মিথুন রাশির সময়টা খুব ভালো। এই সময়টা খুব কাজে লাগাবার চেষ্টা করবেন, এই সময়টা খুব বেশি পরিশ্রম করবেন, খুব বেশি ইনভেস্ট করার চেষ্টা করবেন এমন জায়গায় যেখান থেকে আপনার প্রফিট হবেই, এরকম জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবেন। ভালো চাকরি কিন্তু সেই সময় দেখা যাচ্ছে মিথুন রাশি পেয়ে যেতে পারে। এতদিন চাকরির জন্য মিথুন রাশি খুব বেশি চেষ্টা করছিল, ভালো ব্যবসা, ভালো চাকরি কিছুই করে উঠতে পারছিল না। 2025-এ তো অনেকের চাকরি চলেও গেছিলো, মিথুন রাশির অনেক মানুষের কিন্তু 2025-এ চাকরি চলেও গেছিলো। তার কারণ মিথুন রাশির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, যারা মিথুন রাশি তারা জানে। তবে সবচেয়ে বেশি ভয়ের এবারে যেটা মিথুন রাশির, সেটা হলো যে, আমি ভয় দেখাচ্ছি না, স্বাস্থ্য কিন্তু খুব অবনতি হবে। মিথুন রাশির স্বাস্থ্যের কথা বলবো আমি। মিথুন রাশির স্বাস্থ্য কিন্তু এবছর খুব বেশি অবনতি হবে এই জন্যে যে 3 নম্বর ঘরে কিন্তু কেতু বসে আছে। আর কেতু সারা বছর 3 নম্বর ঘরে থাকা মানে মোটেই ভালো কিছু ফল নির্দেশ করছে না। কী হবে, কেতু কিন্তু আমাদের আয়ু নির্দেশ করে, তো আমাদের স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ যাবে। মিথুন রাশির জাতক এবং জাতিকা স্বাস্থ্য কিন্তু খারাপ যাবে। কীরকম যাবে, রোগের জায়গা যেমন ডিপ্রেশনে চলে যেতে পারেন আপনি। যে কোনো কারণে আপনার মনে হচ্ছিলো যে এতদিন বোধহয় আমার ভালো হবে, এতদিন বোধহয় এটা আমি পারবো, সেটা আস্তে আস্তে কী হবে, ডিপ্রেশনে চলে যাবেন যে না, এটা বোধহয় আমাকে দিয়ে আর হবে না। এরকম মনে হবে আপনার এই বছরে খুব বেশি, যে আমাকে দিয়ে বোধহয় আর হবে না, আমি মনে হয় চেষ্টা করলে আর কিছু পারবো না। ডিপ্রেশন কিন্তু আপনাকে খুব বেশি ছেঁকে ধরবে, তো ডিপ্রেশনে যাবেন না।
চিন্তা করবেন সবসময় যে আমার হবে, আমি সব পারবো, ও সব কিছু ওভারকাম করতে পারবো। মিথুন রাশি কিন্তু মনের জোর খুব বেশি, অনেক অন্য রাশির থেকেও অনেক বেশি মনের জোর হচ্ছে মিথুন রাশির মানুষের। তো মিথুন রাশিকে আমি বলবো মনের জোর হারাবেন না, চেষ্টা করে যান। চেষ্টার বিকল্প তো কিছু নেই, পরিশ্রমের কিছু বিকল্প নেই, পরিশ্রম করে যান। আর রোগের জায়গাটা কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি আমি। আর একটা হচ্ছে কেতু কিন্তু অগ্নিতত্ত্বে বসে আছে, তো আগুন থেকে সাবধান থাকতে হবে মিথুন রাশিকে। খুব বেশি পরিমাণের কিন্তু আগুন থেকে সাবধান হতে হবে, ইলেকট্রিক সরঞ্জাম থেকে সাবধানে থাকতে হবে। যে কোনোভাবে কিন্তু শরীরে আগুন লেগে যাওয়ার যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির। আগুন থেকে মিথুন রাশি সারা বছর সাবধান থাকবেন। আর গোটা বছর কেতু কিন্তু তৃতীয় স্থানে আছে, তার জন্য কি হবে, আপনার স্বাস্থ্য কিন্তু সারা বছর ভালো যাবে না। এমনকি অস্ত্রোপচারের যোগও দেখা যাচ্ছে মিথুন রাশির, এবং অ্যাক্সিডেন্টের যোগও আছে। মিথুন রাশির কিন্তু পায়ে আঘাত লাগার যোগ আছে এবছরে। মিথুন রাশির যারা মানুষ তারা একটু সাবধানে হাঁটাচলা করবেন, একটু সময় নিয়ে বাড়ি থেকে বেরোবেন, যাতে কোনোভাবে না পড়ে যান। তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো পড়ে যাবেন। কোনো উঁচু জায়গা থেকে পড়ার কোনো নির্দেশ নেই, কিন্তু পড়ে যাবেন যে কোনো কারণে। তো শরীরকে মজবুত রাখার চেষ্টা করবেন, ফুডি হয়ে যাবেন না। বৃহস্পতি আপনাকে ফুডি করার চেষ্টা করবে। মে মাস থেকে বছরটা কাজে লাগাবার চেষ্টা করুন। মে মাস থেকে যদি আপনি বছরটাকে কাজে লাগাতে চেষ্টা করেন, পরিশ্রম করেন, সব কিছুর পেছনে যদি লেগে থাকেন, তাহলে কিন্তু শেষে গিয়ে আখেরে গিয়ে আপনার লাভই হবে মিথুন রাশির। ঠিক আছে, মিথুন রাশি কিন্তু খুব একটা খারাপ কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, মে মাসের পর থেকে আর্থিক উন্নতি হবে, তো শারীরিক উন্নতি, মানসিক উন্নতি এগুলো কিন্তু খুব একটা হবে দেখা যাচ্ছে না। মানসিক উন্নতি তো দেখা যাচ্ছেই না, কারণ অনেক সময় দেখা যাবে মানুষের মধ্যে, মিথুন রাশির মানুষের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিও আসবে, সুইসাইডের টেন্ডেন্সি আসবে, এত বেশি ডিপ্রেশনে চলে যাবে একটা সময়। আমি বলবো সবাইকে খুব মন শক্ত করে বসে থাকুন। দেখুন, প্রত্যেকের রাশির জীবনে তো ভালো জীবন লেখে না ভগবান। প্রত্যেকের রাশি, আপনি যখন রাশি নিয়ে জন্মেছেন মিথুন, তো আপনাকে ভুগতে হবে, আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। মিথুন রাশিকে কিন্তু জীবনে অনেক কিছু সহ্য করতে হয়, ওঠাপড়া। মিথুন রাশির জীবনে যা ওঠাপড়া থাকে হয়তো কোনো রাশির জীবনে থাকে না এত ওঠাপড়া, কিন্তু সহ্য করতে হবে আপনাকে। উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, একটু আওয়াজ আসতে সরি। তো ফ্ল্যাটগুলো কিনে তারপর এত কনস্ট্রাকশনের কাজ করে, মানে এত বেশি নতুন করে রিনোভেট করার চেষ্টা করে যে আমাদের মতো মানুষের প্রাণ যায় নিচে যারা আছে। তো যাই হোক, অন্য কথায় চলে গেলাম। মিথুন রাশিকে বলবো শক্তপোক্তভাবে মনটাকে প্রথম থেকে রেডি করুন যে আমার কিন্তু যুদ্ধ করতে হবে জীবনে। মিথুন রাশি মানুষ সমানেই ওঠাপড়া, চড়াই উতরাই, একবার ভালো তো একবার খারাপ। মিথুন রাশির জীবনে খারাপ খুব ঘুরে ফিরে আসে, খারাপ সময় খুব বেশি ঘুরে ফিরে আসে। খুব বেশি চ্যালেঞ্জের রাশি, জীবনটা খুব বেশি চ্যালেঞ্জিং এদের কাছে। সারা জীবনটা যখন কাটায় মিথুন রাশির মানুষ, শুধু তাই না, শুধু যে মানসিক বা আর্থিক অসুবিধা তা নয়, শারীরিক অসুবিধাও কিন্তু মিথুন রাশিকে খুব বেশি ভোগ করতে হয়। বিশেষ করে মিথুন রাশির জাতিকা যারা, তারা কিন্তু শারীরিকভাবে খুব বেশি ভোগে। খুব বড় বড় অস্ত্রোপচারের যোগ থাকে। দেখা যায় যে অনেক মিথুন রাশির জাতিকাকে আমি জানি যাদের খুব বড় বড় অস্ত্রোপচার আছে। আর আরেকটা কী হয় যে খুব মানসিকভাবে ভেঙে পড়ে এরা এত সহজে, এই জন্যে যে মানুষকে খুব সহজে মিথুন রাশি ভালোবেসে ফেলে, অন্য মানুষকে খুব বেশি মূল্য দেয়। মিথুন রাশি খুব ডেডিকেটেড রাশি, অন্য মানুষকে খুব বেশি মূল্য দেয়, নিজের কথা ভাবেই না। বিশেষ করে মিথুন রাশির জাতিকা নিজের কথা ভাবতেই ভুলে যায়। নিজের কথা ভাবুন, কিন্তু নিজের কথা ভাবার সময় এসছে। যদি নিজের যত্ন না নিয়ে থাকুন, এবছর আপনার নিজের যত্ন নেওয়ার চেষ্টা করুন, কারণ শরীর কিন্তু আপনাকে মোটেই ভালো থাকতে দেবে না। নিজের যত্ন নেওয়ার চেষ্টা করুন, অন্য মানুষের কথা এবছর একটু ভুলে থাকুন। সারা জীবন তো অন্য মানুষের জন্য কাটিয়ে এলেন, এবছর নিজের কথা ভাবুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। নিজের যে আপনার যে পেশাগত জীবন, যে পেশাতেই আপনি থাকুন না কেন, সেই পেশাকে খুব বেশি কাজে লাগাবার চেষ্টা করুন, সেখানে পরিশ্রম করুন। কীভাবে আপনার জীবনে উন্নতি করা যায় মিথুন রাশির এবছর কিন্তু খুব বেশি চেষ্টা করতে হবে, কারণ আর্থিক অবস্থা, মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা একটু ডাউনে থাকবে মিথুন রাশির। তো সেই জন্য মিথুন রাশিকে কী করতে হবে, মে মাস থেকে যেহেতু আর্থিক অবস্থাটা অনেকটাই ভালো হবে, যখন বৃহস্পতি কর্কটে চলে যাবে, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। তারপর আবার কিন্তু অক্টোবর নভেম্বরে বেশ ডাউন আছে আর্থিক অবস্থা। সেই জন্যে আপনাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে, মে থেকে অক্টোবর অবধি এই সময়টাকে আপনাকে খুব বেশি কাজে লাগাতে হবে। তাহলে দেখা যাবে সারা বছরটা হয়তো অনেকটাই আপনি ভালো থাকতে পারবেন। যে সময়টা ভালো সেই সময়টাই কাজে লাগাতে হয় না, যে সময় ভালো নয় সেই সময় আপনি চুপ করে বসে থাকতে পারেন, কিন্তু যে সময়টা আপনার জীবনে ভালো মাইলস্টোন এনে নিতে পারে, কিছু প্রাপ্তির যোগ ঘটাতে পারে, সেই সময়টা খাটলে জীবনে উন্নতি করা যায়, জীবনে ভালোর মুখ দেখা যায়। সবচেয়ে শেষে বলবো যে হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না। মিথুন রাশিকে হাল ছাড়লে হবে না, হাল ধরে থাকতে হবে। দেখি না জীবনে কী কী দেয় ভগবান, এরকম চিন্তা করে মিথুন রাশিকে কিন্তু মুঠো বন্ধ করে বসে থাকতে হবে। ভাবতে হবে যে সবাই যেকালে পারছে, ও যেকালে পারলো, আমি কেন পারবো না। মিথুন রাশির অনেক মানুষ আছে যারা কিন্তু চূড়ায় চলে গেছে শিখরের। তো যারা মিথুন রাশি তারা বা যেতে পারবে না কেন, ইচ্ছা থাকলে সব হয়। ভগবানের শরণাপন্ন হন,
ভগবানকে বলুন যে আমাকে ক্ষমতা দাও, আমাকে শক্তি দাও, যাতে আমি সমস্ত কিছু যুদ্ধের সাথে লড়তে পারি। তাহলেই কিন্তু মিথুন রাশি গেনার হবে। তো আজকে এই পর্যন্তই।